এখানে প্রতি বছরই বাসন্তী পূজা হয়। এবার একটু ভিন্ন, বাসন্তী পূজা উপলক্ষে 7 দিনব্যাপী ভূমিকুম্ভ মেলার আয়োজন। কিন্তু এখানে জলে অবগাহন নয়, সাধুগুরুর চরণ ধুলিতে অবগাহন করলেই সেই পুণ্যফল পাওয়া যায়। নমস্কার, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা দেখেছেন ঠাকুরনগরের মতুয়া মেলা, অগ্রদ্বীপের শ্রাদ্ধের মেলা, যেটা অগ্রদ্বীপ গোপীনাথের মেলা নামে পরিচিত। দেখেছেন ত্রিবেণীর মহাকুম্ভ মেলা, যেখানে হাজার হাজার তীর্থযাত্রী গঙ্গা স্নান করেছেন। আজকে আবারও চলে এসেছি কুম্ভ মেলাতে। কিন্তু বন্ধুরা, ত্রিবেণীর কুম্ভ মেলায় তীর্থযাত্রীরা যেমন গঙ্গায় স্নান করেছিলেন, এই কুম্ভ মেলায় কিন্তু পুণ্যার্থীরা স্নান করবেন সাধু সন্তদের পদধূলিতে। এই কুম্ভ মেলার নাম হচ্ছে ভূমি কুম্ভ মেলা। তো বন্ধুরা, এই ভূমি কুম্ভ মেলা আমি তো দর্শন করবই, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও যতটা পারবো দর্শন করানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি ভূমি কুম্ভ মেলা প্রাঙ্গণে। শ্রী শ্রী নিত্যানন্দ ধাম 7 দিনব্যাপী বাসন্তী পুজো ও ভূমি কুম্ভ মেলা এবং মতুয়া মহাসম্মেলন শুভ আরম্ভ হয়েছে 20 চৈত্র 1431, ইংরাজির 3রা এপ্রিল 2025 বৃহস্পতিবার হইতে। চলবে 26শে চৈত্র 1431, ইংরাজির 9ই এপ্রিল 2025 বুধবার পর্যন্ত। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের ওপরে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন। স্থান হচ্ছে চাকদহ, নদিয়া, দুধপুকুর, আশ্রমপাড়া, মহেশচন্দ্রপুর। তো চলুন বন্ধুরা, এবারে আশ্রমে প্রবেশ করা যাক। আশ্রমে প্রবেশ করেই বাঁদিকেই দেখুন রয়েছে অফিস ঘর। আর আশ্রমে যেহেতু বাসন্তী পুজো রয়েছে আর এই মেলা উপলক্ষে কিন্তু খুব সুন্দর করে আশ্রম সাজানো হয়েছে এবং বহু ভক্ত সমাগম হয়েছে। আজ হচ্ছে বাসন্তী দুর্গা পুজোর মহা অষ্টমী, আর এই মহা অষ্টমীর দিনেই আমি চলে এসেছি এই আশ্রমে। সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা বসে রয়েছেন, আর সামনেই দেখুন বাসন্তী মা দুর্গার অষ্টমীর পুজো চলছে। नमो नमो इदं धूपं ओम गां गणेशाय नमो इदं दीपं ओम गां गणेशाय नमो ओम कर्म বাসন্তী মা দুর্গার মন্দিরের ঠিক ডান দিকেই এখানে দেখুন রয়েছে আরেকটি মন্দির, যে মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে দেখুন দেবাদিদেব মহাদেবের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে, আর সামনেই রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে গিয়েই মন্দিরের মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহে বিরাজ করছেন রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের দুই সাইডে রয়েছে দেখুন গৌর এবং নিতাই।
রাধাকৃষ্ণের পায়ের সামনে দেখুন এখানে রাখা রয়েছে গুরু পরম্পরার চিত্রপট, আর এখানে ঘট বসানো হয়েছে দেখুন এই পুজো উপলক্ষে। আর রাধাকৃষ্ণের ডান দিকে রয়েছে অপূর্ব সুন্দর এই গোপালের বিগ্রহ। আশ্রমে বাসন্তী দুর্গামাকে দর্শন করে এবং আশ্রমের মূল মন্দিরের দেবতাদের দর্শন করে এবারে চললাম আশ্রমের ভেতর দিককার প্রাঙ্গণে, যেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত নাগা সন্ন্যাসী এবং সাধু সন্তদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কুম্ভ মেলা মানেই কিন্তু নাগা সন্ন্যাসীদের দর্শন পাওয়া। তো এই ভূমিকুম্ভ মেলাতেও কিন্তু বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন নাগা সন্ন্যাসিনীরা এবং সাধু সন্তরা এসেছেন এই নিত্যানন্দ আশ্রম প্রাঙ্গণে। আমি চলে এসেছি দেখুন সেই পুণ্যভূমিতে, যেখানে সাধু সন্ত নাগা সন্ন্যাসীদের পদধূলি পড়েছে। এখানে দেখুন সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় যজ্ঞের জন্য আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু যজ্ঞ হয়েওছে, আর এখানে এখনও পর্যন্ত সেই যজ্ঞের আগুন জ্বলছে। আর এদিকে দেখুন এই যে আখড়াগুলো করা রয়েছে, এখানেই কিন্তু সমস্ত সাধু সন্ন্যাসীরা এসে বসবেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু নাগা সন্ন্যাসীরা আসতে শুরু করেছেন। কিছু কিছু নাগা সন্ন্যাসীরা এসে পৌঁছেছেন এই আশ্রম প্রাঙ্গণে, আরও আসবেন। এখানে দেখুন বিশাল বড় একটা অস্থায়ী নাট মন্দির করা হয়েছে, বিশাল বড়, আর এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই অস্থায়ী নাট মন্দিরে হরিনাম সংকীর্তন হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, 7 দিন ব্যাপী চলবে সেই অনুষ্ঠান। আর এই নাট মন্দিরের এক পাশেই দেখুন এখানে একটা কিন্তু স্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে। এছাড়াও এখানে কিছু অস্থায়ী মণ্ডপ করা হয়েছে, যেখানে বিভিন্ন দেবদেবতারা বিরাজ করছেন। এই যে সামনেই দেখতে পাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্র, আর এই স্বাস্থ্যকেন্দ্রের ঠিক পাশেই দেখুন এখানে প্রথম যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপে বিরাজ করছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। বিগ্রহ দুটি দেখুন অপূর্ব সুন্দর এবং সুসজ্জিত করা। এর পরের মণ্ডপে রয়েছে পঞ্চতত্ত্ব বিগ্রহ। এই পঞ্চতত্ত্বের বিগ্রহ কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে। সামনেই দেখুন বিরাজ করছেন রাধাকৃষ্ণ এবং গুরু পরম্পরার বিভিন্ন চিত্রপট রাখা রয়েছে। এর পরের মণ্ডপে রাখা রয়েছে গুরু পরম্পরার চিত্রপট। এইখানে দেখুন নিত্যানন্দ ধামের একটি ঠিকানা দেওয়া রয়েছে। এই নিত্যানন্দ ধামের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রী শ্রী প্রেমানন্দ ব্রহ্মচারী।
আর এই যে মন্দিরের ছবিটি দেখছেন, ভবিষ্যতে এই আশ্রম প্রাঙ্গণে এই মন্দিরটি নির্মাণ হতে চলেছে। ভবিষ্যতে নদিয়া জেলার চাকদাহ, দুধপুকুর, আশ্রমপাড়া, মহেশচন্দ্রপুর, নিত্যানন্দ ধামে আমরা খুব সুন্দর এই মন্দির উপহার পেতে চলেছি। এই ভূমিকুম্ভ মেলা উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে দেখুন বিভিন্ন দোকানপাট বসেছে। এখানে দেখুন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর এখানে জিলিপি ছাড়াও আরও বিভিন্ন কিন্তু খাবারের দোকান রয়েছে। আর এইসব দোকানগুলো কিন্তু এখন সমস্তটা খোলেনি। এই মেলা প্রাঙ্গণের সমস্ত দোকানগুলি কিন্তু বিকেল 4টের পর থেকে খুলে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু আরও অনেক দোকানপাট রয়েছে, যে দোকানপাটগুলো এখন খোলেনি। বিকেলের পর থেকে সমস্ত দোকান খুলে যাবে আর মেলা প্রাঙ্গণ হয়ে উঠবে আরও জমজমাট। আশ্রম প্রাঙ্গণে নাগা সন্ন্যাসী এবং সাধু সন্তদের দর্শন করে এবং মেলা ঘুরে চলে আসলাম আশ্রমের মূল মন্দিরের সামনে, যেখানে বাসন্তী দুর্গা মায়ের পূজা হচ্ছে। এবারে চলুন আমরা এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রী প্রেমানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জেনে নেব। প্রণাম মহারাজ। হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? আমি শ্রী শ্রী প্রেমানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, এখানে যে উৎসবটা হচ্ছে, যে ভূমি কুম্ভ মেলা, এইটা ব্যাপারটা কি একটু বলবেন? বাস্তবে দেখো বাবা, এখানে প্রতি বছরই বাসন্তী পূজা হয়। এবার একটু ভিন্ন। বাসন্তী পূজা উপলক্ষে 7 দিনব্যাপী ভূমিকুম্ভ মেলার আয়োজন। ভূমিকুম্ভ বলতে এখানে দেশ বিদেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে সাধু মহন্তর আগমন। কুম্ভ শব্দের অর্থ কলস, হ্যাঁ, মেলা শব্দের অর্থ মিলিত হওয়া। তো শাস্ত্রে বলে সাধুর চরণে কোটি তীর্থের ফল ফলে, সাধুর চরণ ধুলিতে কোটি তীর্থের ফল ফলে। তাই আমরা সেই সকল সাধুদের এখানে এনেছি যারা গত কুম্ভে প্রয়াগরাজে পুণ্য স্নান করেছে, পুণ্য অর্জন করেছে, পুণ্যতা পেয়েছে। আমরা তো সবাই প্রয়াগে যেতে পারি না, তাই সেই সকল সাধুদের এনে, যদি বলে যে সাধু গুরুর চরণ ধৌত জলে কোটি তীর্থের ফল ফলে, যদি কোটি তীর্থ পরিভ্রমণ করার ফল যদি আমরা এইখানে বসে পাই সাধুদের এনে, তাহলে তো এটা আমাদের জন্য সর্বোত্তম। তাই আমরা সকল সাধুদের আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছি, যাতে আমরা একত্রে সেই কুম্ভ স্নানের পুণ্য ফল পাই। কিন্তু এটা এখানে জলে অবগাহন নয়, সাধুগুরুর চরণ ধুলিতে অবগাহন করলেই সেই পুণ্য ফল পাওয়া যায়। আচ্ছা, এই যে আশ্রমটা নিত্যানন্দ আশ্রম, এই আশ্রম কবে প্রতিষ্ঠা হয়েছে বা কিভাবে চলছে এটা কি? গত 3 বছর আগে শিবরাত্রির দিনে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। এই 3য় বৎসরের অনুষ্ঠান। হ্যাঁ, নিত্যানন্দ ধামের এটা 3য় বৎসরে চলছে, 3য় বছর। আর এখানে কি কি অনুষ্ঠান হয় এছাড়া? এছাড়া প্রতি বছরের জন্মাষ্টমী, শিবরাত্রি খুব ধুমধাম করে হয়, এবং প্রতি মাসেই কোনো না কোনো অনুষ্ঠান চলতে থাকে। প্রত্যেক দিনই 200-250 লোকের সেবা এখানে চলে। আর এইটা হচ্ছে বাৎসরিক সবথেকে বড় অনুষ্ঠান। প্রতি বছর সারা ভারতবর্ষের থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তবৃন্দরা আসে এই অনুষ্ঠানকে। আর এখানে দীক্ষার ব্যবস্থা আছে? এখানে দীক্ষার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা দুটো আছে। আচ্ছা, দীক্ষা নিতে গেলে তার জন্য কি করতে হবে? দেখো, দীক্ষা হচ্ছে দক্ষতা অর্জন। আগে তাকে চিন্তা করতে হবে যে আমি গুরুপদে আশ্রয় নেব কিনা। যাহাকে দেখিলে হয় ভাবের উদয়, সেই সে পরম গুরু জানিও সদয়। আমার মনোপ্রীত যদি মনে হয়, কারো যদি মনোপ্রীত হয়, সে এখানে এসে দীক্ষা নেয় এবং গুরুদেবের কথা অনুসারে তাকে সেই পদ্ধতি চলতে হবে। আর এখানে মানে প্রতিদিন কি প্রতিদিন নিত্য সেবা হয়, সন্ধ্যায় আরতি হয়, প্রায় 150 লোক হয় প্রতিদিন সন্ধ্যা আরতি। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, ভোগ প্রসাদের। সেটা কি নিত্যদিন? সেটার জন্য মূল্য কত? এখন সেটা আমাদের নির্ধারণ করতে কোনো মূল্য নেই, তবে যারা দূর দূরান্ত থেকে আসে তারা একটা নির্ধারণ করে। এখন ভক্ত দেখো, ভক্তি হলো সব। আমি 1 টাকা দিয়ে গোবিন্দ সেবা দেবো, 1 টাকা, 2 টাকা দিয়ে দেবো তো 2 টাকা, এ তো যার যার মনে হতো। আমি যদি সক্ষম ওই 10 টাকা দিয়ে সেবা দেবো, এখন আশ্রম যদি 100 টাকা চায়, তাই হবে? ভক্তদের উপরে এই ভয় যে ভক্ত যে যা দিয়ে সেবা দেবে তাই গোবিন্দ গ্রহণ করবে। আর দূর দূরান্ত থেকে যদি কোনো ভক্তরা আসেন, এখানে কি থাকার ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। আচ্ছা, এই যে এখনই এসেছে, আন্দামান থেকে এসছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ,
এর থেকে আসছে বর্ধমান, বীরভূম, উলুবেড়িয়া, বাগনান, হ্যাঁ, বিভিন্ন উত্তর দিনাজপুর এবং ভারতবর্ষের রাজস্থান, মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে আসছে। তারা এসে আছে অনুষ্ঠান সুবাদে। আচ্ছা, এখানে আসার একটু পথ নির্দেশটা যদি বলেন। পথ নির্দেশ হচ্ছে যারা কলকাতার দিক থেকে আসবে তারা রানাঘাটগামী, শিয়ালদাগামী ট্রেনে চাকদা স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে টেকার কিংবা বাসে সিলিন্দা হয়ে দরাবপুর, দুধপুকুর আসতে হবে। যারা বনগাঁ হয়ে আসছেন তারা গোপালনগর স্টেশনেও নেমে বাসে, টোটোতে, অটোতে আসতে পারেন। আর যারা বনগাঁ থেকে আসবেন সরাসরি বাসে এসে সিলিন্দায় নেমে সিলিন্দা থেকে টোটোতে করে নিত্যানন্দ ধামে পৌঁছতে পারে। এটা শ্রীধাম, শ্রী শ্রী নিত্যানন্দ ধাম, দুধপুকুর বাজার সংলগ্ন এই জায়গাটা। সিলিন্দা হতে দরাবপুর হয়ে দুধপুকুর আসতে হয়। প্রণাম। এই নিত্যানন্দ আশ্রমে বাসন্তী পুজো এবং ভূমিকুম্ভ মেলা উপলক্ষে কিন্তু সমস্ত ভক্তদের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেই ভোগ প্রসাদ যেখানে বিতরণ করা হচ্ছে, চলুন এবারে আমরা সেই জায়গাটা একবার ঘুরে দেখে আসি। চলে এসেছি সেই জায়গায় যেখানে ভক্তদেরকে অন্নপ্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে দেখুন প্রচুর ভক্তরা এসেছেন, অন্নপ্রসাদ গ্রহণ করছেন। আর এই দিকে দেখুন রান্না হচ্ছে এক বিশাল কর্মযজ্ঞ। বিশাল বড় বড় কড়াইতে, বিশাল বড় বড় উনুনে দেখুন রান্না হচ্ছে এখানে। এই যে দেখুন বিশাল বড় বড় কড়াই আর বিশাল বড় বড় উনুনে রান্না হচ্ছে। এখানে এখন ভাত হচ্ছে। সমস্ত রান্না কিন্তু কাঠের জালেই হচ্ছে। আর এইখানে দেখুন সকল ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করছেন।